আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এই 4.1 নিয়ে মূলত আলোচনা করবো। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে 1 থেকে এই যে 6 পর্যন্ত আলোচনা করছি। আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনা মূলত হচ্ছে যে ইও থেকে, অর্থাৎ পরের ম্যাথগুলো আমরা কি করবো, সলভ করবো। তো চলো আমাদেরকে এখানে ইও থেকে কি বলতেছে যে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4। তাহলে a কে কি করতে হবে, আমাকে বর্গের সাহায্যে কি নির্ণয় করব, মান নির্ণয় করব। তো চলো আমরা এই ম্যাথটাকে করে ফেলি। তাহলে আমাদের কি দেওয়া ছিল বলো তো, এখানে দেওয়া ছিল যে a কিউব x স্কয়ার মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার কত ছিল, 4 ছিল। তাই কি ছিল? হ্যাঁ তাই ছিল। তার মানে কি আমরা তার এখানে কি করব, যে বর্গ করে পাই। তাহলে বর্গ করে পাই। তার মানে দেখো তো এখানে কি আমার হচ্ছে মাস মানে মাইনাস আছে, তার মানে আমরা মাইনাসের সূত্র দেবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার মাইনাস 2ab প্লাস কি দিব, বি স্কয়ার। তাহলে এখানে a বলতে কোনটা বলো তো, এই যে এইটা, অর্থাৎ তাহলে আমরা কি বর্গ করে পাই। তার মানে কত, এই যে a কিউব x স্কয়ার মাইনাস বি স্কয়ার y টু দি পাওয়ার কত 4, তার উপর কি হবে অল স্কয়ার ইকুয়াল। তাহলে এ কোনটা আমার এইটা, তাহলে এই যে a কিউব x স্কয়ার তার উপর কি দেবো, স্কয়ার মাইনাস সূত্রে 2। এ কোনটা বলো তো, এ হচ্ছে a কিউব x স্কয়ার ইনটু বি কোনটা আমার হচ্ছে b স্কয়ার y টু দি পাওয়ার কত 4 প্লাস হচ্ছে b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার y টু দি পাওয়ার 4 তার উপর কত অল স্কয়ার। ওকে, তাহলে আমরা এবার কি দেখো যে এর উপর কিউব আছে, তার উপর স্কয়ার করলে কি হবে, a টু দি পাওয়ার কত 6 আর x টু দি পাওয়ার কত হবে 4 মাইনাস এখানে হচ্ছে 2, এই যে a কিউব b স্কয়ার, এখানে x এর উপর কি আছে স্কয়ার আর y টু দি পাওয়ার কত 4 প্লাস এখানে b এর উপর স্কয়ার, তার উপর আবার যদি স্কয়ার করি তার মানে কত b টু দি পাওয়ার কত 4 আর এখানে y টু দি পাওয়ার কত হবে 4 দুগুণে কত হবে 8। তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমাদের দেখো তো এখানে ট তে কি বলতেছে যে 108 কত, 108 এর এবার কি নির্ণয় করতে হবে, আমাকে মান নির্ণয় করতে হবে। চলো আমরা এটা করি, কিভাবে করতে পারি। এবার হচ্ছে ট, তাহলে কত ছিল 108, তার মানে কি বর্গ করে পাই। দেখো তো এই যে 108 এর উপর কত স্কয়ার, তাহলে এই যে 108 কে লিখতে পারি, তার মানে 100 যোগ কত 8 তার উপর কত আর স্কয়ার। এখানে এ বলতে কোনটা বলো তো, এ বলতে 100 আর বি বলতে কত আমার হচ্ছে 8, তার মানে কত স্কয়ার। তার মানে কত, এই যে 100 তার উপর অল স্কয়ার প্লাস সূত্রে 2, তারপরে হচ্ছে গুণন আমার হচ্ছে বি, তার মানে কত 100, এ হচ্ছে আমার 100 আর বি হচ্ছে কত 8 প্লাস হচ্ছে এইটুকু স্কয়ার। তাহলে এইবার আমরা কি করতে পারি বলতো, এখানে 100 এর উপর স্কয়ার করলে তার মানে কত হবে 1 4টা 0 অর্থাৎ 10,000, আর এখানে হচ্ছে 200, তার মানে কত হবে 800। এখানে কত আসলো 800, তার মানে 8 ও 8 দুগুণে তো হয় 16, তার মানে 1600 হবে। তার মানে এটা কত হবে 1600, তাহলে এটা হবে আমাদের 1600। তাহলে এখানে হচ্ছে 1600 প্লাস হচ্ছে 8 এটা কত হবে 64। তাহলে এগুলোকে যদি আমরা কি করি, যোগ করে দিই, তার মানে কত আসবে আমাদের বলতো, তাহলে এইটা আসবে 11,664, তার মানে কত 11,600 কত আসবে 64। তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে দেখো আমাদের ঠতে কি বলতেছে যে 606 এর কি নির্ণয় করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। চলো আমরা একইভাবে এটা করে ফেলি। এইবার ঠ কত 606, তাহলে আবারও কি যে বর্গ করে পাই। তাহলে এই যে দেখো 606 তার উপর কত স্কয়ার, তার মানে এটাকে লিখতে পারি 600 যোগ কত 6, তার মানে 600 যোগ কত 6 তারপর স্কয়ার। এখানে এ বলতে কোনটা, এই যে 600 আর বি বলতে 6। তাহলে আবারও আমরা কি লিখবো যে 600 তারপর স্কয়ার প্লাস সূত্রের 2 গুণন এ কত বলো তো 600 গুণন বি কত 6 প্লাস হচ্ছে কত 6 এর উপর স্কয়ার। তাহলে 6 6 36 আর 4টা 0 হবে। তারপরে এখানে হচ্ছে 6 6 36, 36 দুগুণে কত হচ্ছে 72, তার মানে হচ্ছে 7200
প্লাস হচ্ছে 6 6 কত 36। তার মানে এগুলোকে তুমি যদি কি করে দাও এবার যোগ করে দাও তাহলে আমাদের আসবে 3,67,000 3,67,200 কত 36, 200 কত আসবে 36 আসবে। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো তারপরে আমাদের কত আছে যে 597। তাহলে তোমরা এটা একটু করবা, হোমওয়ার্ক তোমাদের জন্য এটা। অর্থাৎ এটাকে তোমরা কিভাবে লিখতে পারো বলো তো? এটাকে তোমরা চাইলে লিখতে পারো যে 600 থেকে তুমি কত বিয়োগ করতে হবে, 600 থেকে -3 করতে হবে। তাহলে কিন্তু তোমার এটা কিন্তু চলে আসবে। অর্থাৎ তুমি 600 কে ধরবো হচ্ছে এ, আর এই যে 3 কে ধরবো হচ্ছে বি। তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিয়ে দেবো, হয়ে যাবে, শেষ। এবার হচ্ছে ডতে কি বলতেছে দেখো তো, a - b + c এর মান কত। তাহলে আমরা ড্র করব। তাহলে আমাদের কি ছিল বলতো, যে কত ছিল a - b প্লাস কত হচ্ছে c। দেখো আমরা এর আগে যতগুলো ম্যাথ করছি সবগুলো হচ্ছে দুইটা করে পদ দেওয়া ছিল, কিন্তু এবার আছে কয়টা, তিনটা পদ। তাহলে এটাকে আমরা কিভাবে করব, তার মানে কি আবারও বর্গ করে পাই। তাহলে এখানে কত a - b প্লাস কত c, তারপর কত অল স্কয়ার। তাহলে এইবার আমাদের কাজ হবে কি, যে প্রথম দুটাকে আমরা a চিন্তা করব। অর্থাৎ এই যে a - b টাকে চিন্তা করলাম a, আর প্লাস c টাকে চিন্তা করলাম হচ্ছে b। তার মানে সূত্র অনুযায়ী কি বলতো, a স্কয়ার, a বলতে কোনটা, এই যে a - b তারপর স্কয়ার প্লাস সূত্রের 2, এই যে এখানে যেহেতু প্লাস আছে তার মানে প্লাসের সূত্র হবে ইনটু a কোনটাকে ধরছে বলতো, এই যে এটাকে a মাইনাস কত b, b হচ্ছে c প্লাস হচ্ছে কত c স্কয়ার। দেখো আবার এই যে a - b হোল স্কয়ার, এটা আবার কিন্তু সূত্র পড়ছে। তার মানে কি আমরা এতটুকুর পরিবর্তে কি লিখতে পারি, যে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি লিখতে পারি b স্কয়ার। এই যে c আর 2 গুণ করলে কত হবে, 2c ইনটু কত a - b প্লাস এখানে কি আছে c স্কয়ার আছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই c স্কয়ারটাকে লিখলাম, তারপরে হচ্ছে মাইনাস কি লিখবো 2ab, এই যে প্লাস প্লাস এ প্লাস কত 2ac আর প্লাস মানে হচ্ছে মাইনাস কত 2bc। তারপর এটা কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় উত্তর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা করব মূলত হচ্ছে মূর্ধন্য। তাহলে মূর্ধন্যতে এখানে কি বলতেছে, তাহলে কি আছে ax + b + 2, আমরা এটা কি করব, তাহলে এবার মূর্ধন্য। তাহলে আমাদের কি ছিল, ax + b প্লাস কত ছিল 2, আবারও কি যে বর্গ করে পাই। বলতো এখানে কি আছে, যে ax প্লাস হচ্ছে b প্লাস কত হচ্ছে 2, তার উপর কত হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করব বলতো, প্রথম দুটাকে যদি a চিন্তা করি, অর্থাৎ ax + b, এটাকে a চিন্তা করলাম, আর 2 টাকে b চিন্তা করব। তাহলে আবারও আমরা কি সূত্র দেব, যে যেহেতু প্লাস আছে তার মানে a + b হোল স্কয়ার। তাহলে আমার সূত্র কি, যে a স্কয়ার, অর্থাৎ এখানে ax + b তার উপর কত হোল স্কয়ার প্লাস সূত্রের 2, a কোনটা ax প্লাস কত b, b কোনটা বলো তো এখানে 2, তারপরে এই যে কত b স্কয়ার, তার মানে 2 এর উপর স্কয়ার। তাহলে দেখো এটা কিন্তু আবার সূত্র পড়ছে, যে a + b হোল স্কয়ার, অর্থাৎ ax তার উপর স্কয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে ax, b কোনটা বলো তো b প্লাস হচ্ছে কত b স্কয়ার। এই দুই দ্বারা তুমি কাকে গুণ করবা, 2 কে যদি গুণ করো তাহলে কত হবে 4 ইনটু ax প্লাস কত আবার হচ্ছে b, তারপর এখানে হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে কত আমার 4 আসে এখানে, ঠিক আছে। এইবার আমরা কি লিখতে পারি, যে এর উপর স্কয়ার করলে x স্কয়ার, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, এই যে এটা। এবার এটাকে তুমি যদি করো তাহলে কি আসবে, যে 2abx ab x প্লাস এখানে কি আছে b স্কয়ার প্লাস তুমি হচ্ছে 4 দ্বারা কি করে দাও, গুণ করে দাও। তাহলে 4 দ্বারা যদি আমরা গুণ করে দেই তার মানে কত 4ax প্লাস এটা কত 4b প্লাস কত আমার হচ্ছে 4। তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় উত্তর বা নির্ণয় মান তুমি বলতে পারো ইচ্ছা। তাহলে তারপরে দেখো আমাদের কত, এই যে ততে কি বলতেছে,
যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস কত জেড এক্স। তাহলে এইটা আমরা কিভাবে সমাধান করতে পারি, তো চলো দেখি। তাহলে এবার হচ্ছে তো, তাহলে আমাদের কি ছিল বলতো, যে এক্স ওয়াই তারপর প্লাস ওয়াই জেড মাইনাস কত হচ্ছে জেড এক্স। তাহলে আবারও কি, যে বর্গ করে পাই কি, যে এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস কত জেড এক্স, তার উপর কি দেবো অল স্কোয়ার ইকুয়াল। তাহলে এইবার আমরা কি করব, যে এইবার তুমি চাইলে প্রথম দুটাকে তুমি কি ধরতে পারো, এই যে এ ধরতে পারো, অর্থাৎ এক্স ওয়াই প্লাস হচ্ছে কত ওয়াই জেড, এটাকে এ ধরলাম। এবার হচ্ছে মাইনাস কত জেড এক্স, এটাকে বি ধরলাম। তার মানে এবার কার সূত্র দেবো, অবশ্যই মাইনাসের সূত্র দেবো, কেন এখানে মাইনাস আছে। তাহলে এ বলতে কোনটা, এটা, তাহলে এ স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড তার উপর কি অল স্কোয়ার, এই যে মাইনাস সূত্রের টু, এ কোনটা এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড, আর বি হচ্ছে আমার কত জেড এক্স প্লাস হচ্ছে কত জেড এক্স তারপর কত স্কোয়ার। দেখো এইটা কিন্তু আবার হচ্ছে আমার সূত্র পড়ছে কি, যে এ প্লাস বি অল স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই তারপর স্কোয়ার প্লাস সূত্রের টু, এ কোনটা এক্স ওয়াই, বি কোনটা আমার হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে ওয়াই জেড তারপর কত স্কোয়ার। এই যে এখানে হচ্ছে মাইনাস, এই যে টুর সাথে যে জেড এক্স গুণ করলে কি হবে বলতো, টু জেড এক্স, আর এখানে তো কি আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এর উপর স্কোয়ার করলে জেড স্কোয়ার, আর এক্স এর উপর স্কোয়ার করলে কি এক্স স্কোয়ার। তাহলে এইবার আমরা কি করতে পারি বলো তো, এখানে এক্স এর উপর স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে তুমি এগুলোকে গুণ করে দাও, তাহলে কত হবে টু এক্স ওয়াই স্কোয়ার কত জেড, আবার এইটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার যে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে দুই, এখানে কত এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই কত জেড, আবার প্লাস মাইনাসে কত মাইনাস টু, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস কত আমার হচ্ছে জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার। তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় মান বা নির্ণয় উত্তর। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এইবার তারপর আমাদের কি কি বলতেছে দেখো তো, এই তো থ, তোমরা একইভাবে এই থটা একটু নিজ দায়িত্বে একটু করে নিবা, হ্যাঁ। এবার দেখো আমরা হচ্ছে দ করব, তাহলে দতে আমাদের কি বলতেছে, তাহলে এবার হচ্ছে দ, তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কি ছিল জেড স্কোয়ার, তাহলে আবার কি করি, যে বর্গ করে পাই, তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কত জেড স্কোয়ার তার উপর কত অল স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, যে প্রথম দুটাকে আমরা কি চিন্তা করব এ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে ধরলাম এ, আর মাইনাস জেড স্কোয়ারটাকে ধরলাম হচ্ছে কত বি তার উপর কত অল স্কোয়ার। তাহলে সূত্র অনুযায়ী কি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এটাকে এ ধরলাম তারপর স্কোয়ার মাইনাস সূত্রের টু, এ কোনটা এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ইন্টু বি হচ্ছে কোনটা জেড স্কোয়ার প্লাস হচ্ছে কত জেড কি ছিল স্কোয়ার তার উপর আবার কি স্কোয়ার। তাহলে এইবার আমরা কি লিখতে পারি, দেখো এইটা কিন্তু আবার আমাদের সূত্র বলো, যে এ মানে বল স্কোয়ার, অর্থাৎ এই এক্স এর উপর স্কোয়ার তারপর আবার স্কোয়ার মাইনাস সূত্রের টু, এ কোনটা এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তারপর আবার স্কোয়ার, এই যে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স। আচ্ছা আমরা আগে হচ্ছে এই যে দুই শতাংশ জেড স্কোয়ারটাকে গুণ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে টু জেড স্কোয়ার, টু জেড স্কোয়ার আর তার সাথে গুণ আছে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ওকে। আর এখানে হচ্ছে কি ছিল, এই যে জেড এর উপর স্কোয়ার আছে তার উপর আবার স্কোয়ার করলে জেড টু দি পাওয়ার কি হবে আমার 4 হবে, তাহলে জেড টু দি পাওয়ার কত আসলো 4 আসলো। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তার মানে যে এক্স এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার করলে কত এক্স টু দি পাওয়ার কত আসবে, আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার কত 4, আবার এই যেটা করলে একইভাবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কত 4 প্লাস এখানে কত আছে এই যে জেড টু দি পাওয়ার কত 4, আবার মাইনাস তুমি এটা দ্বারা গুণ করে দাও প্লাস মাইনাসে মাইনাস
তাহলে 2x স্কয়ার কত z স্কয়ার, আবার মাইনাস মাইনাসে কত প্লাস, তাহলে কত 2y স্কয়ার কত z স্কয়ার। আর এই যে এখানে একটা আছে কি যে মাইনাস 2x স্কয়ার কত y স্কয়ার। তুমি যদি এটাকে একটু সাজিয়ে লিখতে চাও তাহলে তুমি কিভাবে সাজিয়ে লিখতে পারবা, যে এই যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস এই যে এটাকে আগে লিখে যে 2x স্কয়ার y স্কয়ার মাইনাস, তারপর হচ্ছে এই যে প্লাসটাকে লিখলাম যে 2y স্কয়ার z স্কয়ার আর মাইনাস কত 2x স্কয়ার কত z স্কয়ার। তারপর এটা কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় মান। তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো। এইবার আমাদের দেখো লাস্ট যে এই যে ধর নম্বর আছে, এই ধর নম্বরটাও চলো আমরা একটু করে ফেলি। তাহলে এবার হচ্ছে তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল বলো তো, যে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস ছিল হচ্ছে 5c স্কয়ার। এই যে দেখো এটা আমাদের দেওয়া ছিল। তাহলে এইবার আবার আমরা কি করব, যে বর্গ করে পাই, তাহলে আমরা কি করব যে বর্গ করে পাই। তাহলে কত 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস কত 5c স্কয়ার তার উপর কত অল স্কয়ার ইকুয়াল। এবার আমরা কি করতে পারি, তুমি চাইলে প্রথম এই দুটোকেও a চিন্তা করতে পারো, পরেরটাকে আমরা পরেরটা করি। তাহলে মনে করো 7a স্কয়ার প্লাস এখানে হচ্ছে কত 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, এটাকে আমরা b চিন্তা করব, আর তার উপর কত হচ্ছে অল স্কয়ার। তাহলে দেখো তো আমরা a স্কয়ার, a বলতে হচ্ছে 7a স্কয়ারটা a, তার উপর কত অল স্কয়ার প্লাস, কেন এখানে প্লাসের সূত্র দিব 2, a কত এই যে 7a স্কয়ারটা a, আর b কোনটা আমার হচ্ছে 8b স্কয়ার মাইনাস কত 5c স্কয়ার প্লাস আমার কত ছিল b স্কয়ার, b বলতে এইটা, তার মানে কত 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার তার উপর কি দেব অল স্কয়ার। তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো। এইবার দেখো আমরা যদি 7 এর উপর কি করি স্কয়ার করি, তাহলে 7 কত হবে 49, আর এর উপর স্কয়ার তার উপর স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 প্লাস 7 দোকানে কত হবে 14a স্কয়ার, আর এখানে যা আছে সেম লিখি 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। এটা দেখো আবার হচ্ছে a মাইনাস b অল স্কয়ারের সূত্র, তার মানে 8b স্কয়ার তার উপর আবার স্কয়ার মাইনাস সূত্রে 2, a কোনটা 8b স্কয়ার, b কোনটা আমার হচ্ছে 5c তারপর অল স্কয়ার প্লাস আমার কি আসবে এই যে 5c স্কয়ার তারপর আবার অল স্কয়ার। তাহলে এটাকে আমরা এবার লিখতে পারবো, দেখো তো এই যে 49 a টু দি পাওয়ার 4, তারপর এটাকে যদি লিখি 8 কত হবে 64 b টু দি পাওয়ার কত 4, তারপরে এটাকে যদি লিখি 5 5 কত 25, তাহলে c টু দি পাওয়ার আমার 4। তাহলে দেখো যে প্লাস প্লাসে এবার কি করব, এটা দ্বারা গুণ করে দেব, তাহলে প্লাস প্লাস আমার হচ্ছে প্লাস, তাহলে 14 কে তুমি যদি হচ্ছে 8 দ্বারা কি করে দাও গুণ করে দাও, তাহলে 14 কে তুমি কত দ্বারা গুণ করবে ভাই, হ্যাঁ 8 দ্বারা গুণ করলে তোমার আসবে হচ্ছে 112, তার মানে কত আসবে 112 a স্কয়ার b স্কয়ার। আবার হচ্ছে প্লাস মাইনাস আমার কি আসবে মাইনাস, এবার যদি 14 কে তুমি 5 দ্বারা যদি গুণ করো, তাহলে 14 কে 5 দ্বারা গুণ করলে আমার আসবে হচ্ছে কত 5 14 কত হবে 77, তার মানে কত আসবে 77, এই যে মাইনাস কত 77 a স্কয়ার c স্কয়ার। আর আমার কি থাকে বলো তো এখানে, এই যে এখানে একটা থাকে আছে মাইনাস, এই যে 8 দোকানে কত 16, আর তার সাথে আবার যদি আমরা 5 গুণ করি তাহলে 16 গুণন 5 করলে আমাদের আসবে কত 80, তার মানে কত আসবে 80, তাহলে এখানে কত b স্কয়ার c স্কয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় উত্তর। তুমি চাইলে এটাকে জাস্ট একটু কি সাজিয়ে লিখতে পারো। তাহলে সাজিয়ে লিখলে তুমি কিভাবে এটাকে লিখবা, যে প্রথমত তুমি এটাকে লেখো 49 a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4 প্লাস 25 c টু দি পাওয়ার 4, তারপরে প্লাস কত এই 112, তাহলে 112 a স্কয়ার b স্কয়ার,
তারপর হচ্ছে এই যে মাইনাস কত 80, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, আর লাস্টে তুমি এটাকে লেখো যে মাইনাস কত ৭০ এ স্কোয়ার কত সি স্কোয়ার। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এটাই আমাদের উত্তর। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে 2 নম্বরে যে সরলগুলো আছে সরলগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।